ভিলেজ রান্নাঘর। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করব। চিকেন আলু দিয়ে ঝোল হবে। অবশ্যই পুরো রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকে চিকেন আলু দিয়ে ঝোল করব, আপনারা ভিডিওতে দেখতে থাকুন। আদা রসুনটা প্রথমে বেটে নিই বন্ধুরা। বাটা হয়ে গেল, আজকে কিন্তু সব বেটেই দেবো। এখানে ধনে নিয়ে নিয়েছি, ধনেটা বেটে নেবো। একই সাথে জিরে, আলুটা ধুয়ে গেছে, কড়াইটা বসিয়ে দেবো। আগে আলুগুলো ভেজে নেবো। জিরে বাটা হয়ে গেল, এবার তুলে নেবো। আলাদা আলাদা করে এখানে রেখে দেবো থালাতে। দিয়ে দেবো সরষের তেল। ভিজিয়ে রেখেছিলাম, এবার বেটে নেবো শুকনো লঙ্কাগুলো। এর সাথে কাঁচা লঙ্কাও কটা দিয়ে দেবো একই সাথে। তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো ভেজে নেবো। শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সব বাটা হয়ে গেল, এবার শিলটা ধুয়ে জলটা রেখে দেবো। ভাজা হয়ে গেছে, তুলে নেবো। পুরো লাল লাল করে ভেজে নিয়েছি। দুটো শুকনো লঙ্কা, গোটা জিরে, দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ একসঙ্গে দিয়ে দেবো। দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ আমার হালকা লাল লাল ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আদা রসুন বাটা। আজকে যে চিকেনটা হবে না, ধনে আর জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা। হাত বাটা করে বেটেছি বন্ধুরা, আজকে কিন্তু পুরো মোলায়েম করে বাটি নেই, হাত বাটা। এরকম বাটাটা মাংসটা হবে না, দারুণ লাগে। বন্ধুরা, আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ সব যা আছে পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো তো সব দেওয়া আছে, দরকার নেই। দিয়ে দেবো রেড চিলি পাউডার, হালকা জল দেবো। বন্ধুরা, কেটে রাখা টমেটো দেবো। তিনটে ছোটো ছোটো টমেটো কেটে, কালারটা দেখো কত সুন্দর এসছে। একটা গোটা মুরগি বন্ধুরা দিয়ে দেবো মাংস, মুরগি মাংস। ভাজা আলু দিয়ে দিচ্ছি, ভেজে রেখেছিল। মুরগি মাংস রান্না হতে হতে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, ভালো করে কষে নেবো। চিকেনটা ভালো করে না কষলে টেস্ট। বন্ধুরা, এখন নাড়াচাড়া করছি, এখনো হয়নি কষা। যে কোনো মাংস একটু ভালো করে না কষলে কিন্তু রান্নাটা ভালো হবে না। হাঁসের মাংস বলুন, মুরগি বলুন, হাঁসের বলুন, একটু ভালো করে না কষলে কিন্তু রান্নাটা ভালো হবে না। তাই এখন কিন্তু নাড়াচাড়া আমাকে করে যেতেই হবে। ভালো গন্ধ বেরিয়েছে। জল দিয়ে দেবো।
জল দিয়ে 10-15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। মাংসটাও সেদ্ধ হয়ে যাবে, আলুও সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা ভাজা গুঁড়ি দিয়ে আমি নামিয়ে দেবো। চিকেনটা আমার রান্না হয়ে গেছে। বন্ধুরা মুরগি মাংস ঝোলটা রেডি হয়ে গেল, এবার নামিয়ে দেবো। ধনে পাতাটা ছড়িয়ে দেবো উপরে। রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার খেয়ে দেখি মুরগি মাংসের ঝোলটা। আর দেবো বাস না, খেয়ে আলু নাও। আলু আলু খেতে নাই, উঠছে না। এটা নেবে? হ্যাঁ আমি নেবো। লেগ পিস তুমি ভালোবাসো খেতে। এটা নেবে? বাস আলু কই? আলু আর উঠছে না। একটা আমি দেবো, আলু দেবো না, দেবো একটু ঝোল দেবে না, বন্ধুরা। এবার খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করে দেখি। কমপ্লিট হয়েছে বন্ধুরা। দারুণ হয়েছে, দারুণ। একদম ঘরোয়া উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতিতে রান্না হয়েছে। সুন্দর লাগছে খেতে। মাংস কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর ভিলেজ রান্নাঘর নতুন হয়ে থাকলে লাইক, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল ঘন্টি পাশে ক্লিক করবেন, নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরের দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। বন্ধুরা ভিলেজ রান্নাঘরে এইভাবে রেসিপি দেখার জন্য ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।